এই গেস বলবো না চ্যানেল আমি মনে হচ্ছে এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকাতে D9 বক্স অফিস কালেকশনের কথা, মানে সেকেন্ড স্যাটারডে কিন্তু পাম্প আপ করেছে, সেকেন্ড স্যাটারডে কিন্তু বেশি কালেকশন এনেছে এবং সেটা ফার্স্ট স্যাটারডের মতন কিনা সেটার থেকেও বড় কথা বেশ বড়সড় একটা জাম্প এনেছে কিন্তু সেকেন্ড স্যাটারডে, হিউজ কালেকশনে জাম্প নিয়ে এসছে। এবং দেখো এটা কিন্তু সত্যি, মানে তুমি টিকিট সেল ট্রেন্ডিং দেখলে তো বুঝতেই পারবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে ইতিমধ্যে কালকের ডেটে বেশ হাউসফুল, মানে নাইট শোজগুলোতেও দুর্দান্ত রেসপন্স ছিল, সকালবেলাতেও দুর্দান্ত রেসপন্স ছিল। দিস ইজ দ্য টিকিট সেল ট্রেন্ডিং। এবং এটা কিন্তু আজকে সানডের রেসপন্স তো ছেড়েই দাও ভাই, সব কিছু তোল পার করে দিয়েছে, তোল পার করে দিয়েছে। তবে ইতিমধ্যে যেটা আমরা স্যাটারডে রেসপন্স ধরতে পারি সেটা কিন্তু হিউজ, মানে কলকাতার বুকে প্রায় 20+ হাউসফুলস মেরেছে, ইয়েস। এবং তার সঙ্গে বাদবাকি রেস্ট অফ বেঙ্গল নিলে মোটামুটি 35 to 40+ হাউসফুলস মেরেছে কালকের ডেটে, এবং সেটা কিন্তু খুবই ভালো একটা কালেকশনের নাম্বার। এবং বাদবাকি যে হলগুলো ছিল, যে হলগুলোতে মোটামুটি আমরা সকলেই ভাবি যে কী আর এমন অকুপেন্সি গিয়েছে, কিন্তু 35 to 50+ মানে পার্সেন্টেজ অকুপেন্সি গিয়েছে, মানে যে কটা শোজ, মানে যে কটা সিট ক্যাপাসিটি আছে তার 50+ ভরে রয়েছে, বা কোথাও গিয়ে 35% ভরে রয়েছে, এরকমটা কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। এটা একটা সত্যিই খুব আনন্দজনক বিষয়। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার কিন্তু কালেকশনে একটা বুম এসছে, এবং এই কালেকশনের বুমটা কিন্তু বাকি যেরকম ধরো 18 থেকে 22 লাখ এরকম করে যাচ্ছিলো, এবং প্রায় 2,80,85 লাখের কাছাকাছি ছিল। এবার এই কালেকশনের বুমটা কিন্তু সব কিছুকে বিট করে বেরিয়ে গেছে, ইয়েস 3 CR পার করে গেছে জিতটা, অন্তত গ্রস কালেকশনে তো করে গিয়েছে। কীরকম বন্ধুরা, স্যাটারডেতে মোটামুটি 30 lakhs কালেকশন কিন্তু মিনিমাম এসছে, ইয়েস বন্ধুরা। আমার প্রেডিকশন বলে 30 to 35 lakhs মতন মানে গ্রস কালেকশন আসবে, 30 থেকে 35 lakhs যে রেঞ্জটা, এই রেঞ্জের ভিতরে একটা গ্রস কালেকশন আসবে। এবং এই 30 lakhs আমি নর্মাল বলছি, আমি 30 lakhs কালেকশনে যদি ধরে নিই 2.85 প্লাস, আমি 2.80 ধরলাম চলো, প্লাস 30 ধরলে 3.10, তো 3.10 মানে 3,10,00,000 টাকা। এবং এটা কিন্তু বাজেট রিকভার করে যাওয়ার মতন একটা বিষয় গ্রস কালেকশনে অন্তত। আমরা সকলেই জানি যে যেটা বাজেট হয় বা যেটা কালেকশন হয় তার 50% প্রডিউসার শেয়ার হয়। আমরা যদি সেভাবেও দেখি তাহলেও কিন্তু ছবিটা প্রায় নিজের বাজেটের হাফ, মানে 50% রিকভার করে ফেলেছে, এবং পরের সপ্তাহতে সে পুরোটা রিকভার করে ফেলবে। ইভেন যে জাম্পটা আমরা শনি রবিবারে দেখতে পাচ্ছি এবং গ্র্যাজুয়ালি প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি, আমরা 40 lakhs মতন মাল্টিপ্লেক্স কালেকশন পেয়েছি কি পাইনি। এবার যদি আমরা 40 lakhs মতন মাল্টিপ্লেক্স কালেকশনে 3.10 CR মতন অল টোটাল কালেকশনটা পাই, তাহলে আমি ধরলাম যে ছবিটা পরের সপ্তাহে যদি 30 lakhs মতন মাল্টিপ্লেক্স কালেকশন করে, তাহলে আমরা মোটামুটি কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে, মানে আমরা মোটামুটি 5 কোটি টাকার কাছাকাছি তো কালেকশন পাবো। আশা তো তাই করা হচ্ছে, তাহলে হাফ করলেই তো মোটামুটি বাজেট রিকভার হয়ে যাচ্ছে। টক্সিক আসার আগেই জিদ্দার মানে হাফ করলেও বাজেট রিকভার হয়ে যাবে, মানে প্রডিউসার শেয়ারও বাজেট রিকভার হয়ে যাবে, এটাই আমার মনে হয়। এবং তার পরবর্তীতে যেটাই আসবে, যেই কালেকশনটাই আসবে সেটাই উপরি। এবং ছবিটা প্রি সোল্ড আছে, ছবিটার স্যাটেলাইট OTT ইত্যাদি থেকেও ভালো সেলেবল একটা পয়সা আসবে। এবং ছবিটার মিউজিক রাইটস অনেকেই বলে যে বিক্রি হয়নি, কিন্তু ছবিটার মিউজিক ডিস্ট্রিবিউশন কিন্তু SBF করেছে, তোমাদেরকে প্রমাণ চাইলে দেখাতে পারি। তো সেই কারণেই কিন্তু SBF-এর সাথে তোমরা টাই আপে পাবে, মানে তারাও কিছু অর্থকরী সাহায্য কিন্তু তারা, মানে তাদের তরফ থেকেও একটা অর্থকরী দিক দিয়ে পাবে। তো ছবিটা প্রফিটেবল, মানে যেটাই বলো না কেন, জিদ্দার এই ছবিটা কামব্যাক হয়ে গেছে ভাই, ছবিটা প্রফিটেবল। বাঙালি দর্শক একটা ছবি নিয়ে আলোচনা করছে, এত পরিমাণে কাতারে মানুষ দেখতে গেছে, নাম্বার গেমটা তো বড় কথা না, কে বেশি করেছে কে কম করেছে, ওদিকে সোনাদা কী করেছে, এদিকে একেনবাবু কী করেছে, ওদিকে কাকাবাবু কী করেছে, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট জিদ্দা কী করেছে, জিদ্দা কামব্যাক করে নিয়েছে, সব থেকে বড় কথা। এবং আমি চাইছি পরের সপ্তাহে 30 lakhs মতন একটা মাল্টিপ্লেক্স কালেকশন আসুক, এবং যেটা অল টোটালি 70 lakhs মতন যাক, 1 CR প্লাস মাল্টিপ্লেক্স কালেকশনটা যাক, ঠিক আছে, তাহলে ছবিটাকে আরও বড় করে ব্লকবাস্টার ঘোষণা করতেও সুবিধা হয়। এবং কোথাও গিয়ে যে সিঙ্গল স্ক্রিন হোক, লোকাল মাল্টিপ্লেক্স হোক, অনেকেই বলছে SBF সিনেমাসের চেন থেকে কত কালেকশন এসছে জানিস, আমি জানি SBF চেন থেকে দারুণ কালেকশন এসছে, আমি জানি। শুধু SBF কেন, আজকে নবীনা থেকেও দারুণ কালেকশন এসছে, কারণ নবীনার একটা শো হাউসফুল যাওয়া মানে 1.5-2 লাখ টাকা করে কালেকশন হবে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত সেকেন্ড স্যাটারডের এই জাম্প নিয়ে, এবং এই ছবিটা কোথায় গিয়ে কালেকশন শেষ করবে, 5 কোটি না 6 কোটি নাকি 10 কোটি,
কোথায় গিয়ে কালেকশন শেষ করবে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কার কী মনে হচ্ছে এই ছবিটা কি দুর্গাপুজো অবধি টানবে? আর যদি দুর্গাপুজো অবধি টেনে নেয় তাহলে কিন্তু আমি বলছি 7-8 কোটি টাকা অবধিও যেতে পারে এই সব ছবির কালেকশন। সেক্ষেত্রে একটা বিরাট বড় সড়ো কালেকশন হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে 2 কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন হওয়ারও কিন্তু চান্স রয়েছে। বাদ বাকি তোমাদের কার কী মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।